আজকে আমরা ক্লাইমেট অফ ইন্ডিয়াটা রেকর্ড করব বা ক্লাইমেট অফ ইন্ডিয়াটা আজকে পড়ে নেবো তোমাদের যেটা নতুন সিলেবাস দিয়েছে। অ্যাকর্ডিং টু রিজিওনাল ভ্যারিয়েশন ইন ক্লাইমেট, আমাদের জানতে হবে হোয়াট ইজ ক্লাইমেট। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উইথ গ্রেট নর্থ অ্যান্ড সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট এক্সটেন্ট। This vastness, together with varied topography and a wide range of weather conditions, make generalizations difficult. So, based on German climatologist Vladimir Köppen, India has three major climatic groups with subtypes ranging from arid desert in the west, alpine tundra in the north, humid tropical regions in the south, and southwest and humid subtropical in the east. Some factors which are affecting the climate of India. At first, location and latitudinal extension. দেখো, ইন্ডিয়া the latitudinal extent আমাদের কান্ট্রিটা হচ্ছে 6 ডিগ্রি নর্থ in the south and 37 degree north in the north. The 23.5 degree north latitude, and in many of the occasions India is based on Tropic of Cancer region. Then আমাদের ইকুয়েটরের ওপরের দিকে ট্রপিক অফ ক্যান্সার রিজিয়নে যখন সারা বছর প্রচুর পরিমাণে, বারবার বুঝবি, সারা বছর প্রচুর পরিমাণে যখন এখানে সানলাইট পড়ে এই জায়গাটা অত্যন্ত গরম হয়। তাই ইন্ডিয়াতে একটা মোটামুটি শীতল জায়গা বলা যাবে না, আবার ঠান্ডাও বলা যাবে না। ইন্ডিয়াকে ওয়ার্মও বলা যাবে না, আবার কোল্ড প্লেসও বলা যাবে না, ঠিক তো? তাই ইন্ডিয়া হচ্ছে একটা টেম্পারেট ক্লাইমেট উইথ কম্পারেটিভলি লোয়ার টেম্পারেচার রিজিয়নের মধ্যে বিলং করে। 2, রোল অফ দি হিমালয়া। ইন্ডিয়ার নর্থে 2500 কিলোমিটার লং অ্যান্ড এভারেজ 4000 মিটার হাইট এইরকম হিমালয় মাউন্টেনটা এই জায়গায় এক্সটেন্ড হয়ে আছে, যার ফলে এই হাইটটার জন্য ইন্ডিয়ার যে মনসুন ক্লাইমেট সেটা ইন্ডিয়ার বাইরে বেরিয়ে যেতেও পারে না। আবার রাশিয়া, চাইনা ওই দিকের যে তুন্দ্রা ক্লাইমেট রিজিয়ন সেটা ইন্ডিয়ার মধ্যে ঢুকতেও পারে না। ফলে ইন্ডিয়াতে রেইনফলটাও ঠিক সময়ে হয়, আবার ইন্ডিয়াতে একটা চিল্ড টেম্পারেচারও কোনোভাবে হয় না। 2 গেল এটা। 3, রিলিফ। The varied relief feature of our country exert influence over the distribution of temperature and rainfall condition. You can say that হিমালয়, আমি বলেছিলাম স্লোপ অফ দ্য মাউন্টেনের টেম্পারেচারের জন্য খুব ইম্পর্টেন্ট। তাই হিমালয়ের স্লোপটা নর্থ থেকে সাউথ ফেসিং, তাই সাউথ ফেসিং হওয়ার জন্য যেটা প্রপার নর্থ সেই দিকটায় ওয়ান ওয়েদার কন্ডিশন হিট করে না, আর সাউথের দিকটায় ওয়ার্ম ওয়েদার কন্ডিশন হিট করে। যখন এরকম হিটটা হয় ওই দিকটাতেই, ওই সাউথ ফেসিং স্লোপটাতেই মনসুনাল ক্লাইমেটটা ওই জায়গায় আটকায় এবং ওই জায়গায় আটকে ওই জায়গায় রেনফল তৈরি করতে হেল্প করে। এরপর ডিস্টেন্স ফ্রম দি সি, কন্টিনেন্টালিটি। ওয়াটার ডিস্টেন্স ফ্রম দি সি, কন্টিনেন্টালিটি। Water usually takes longer time to heat up or cool down than the land. এটা আমরা আগেও পড়েছি। নিয়ারনেস টু দি সি, যত বেশি সমুদ্রের কাছে হবে, therefore has moderating influence on temperature. টেম্পারেচারের ওপর একটা মডারেটিং ইনফ্লুয়েন্স থাকে। As peninsular India is surrounded by sea on 3 sides, 3 দিক দিয়ে সি দা ঘেরা। The coastal areas have equable climate. কোস্টাল এরিয়াস গুলোতে ক্লাইমেটটা neither hot nor cold, neither extreme nor moderate ক্লাইমেট। আমাদের এই দিকগুলোতে যখন প্রচন্ড গরম তখন কোস্টাল রিজিয়নসে মডারেট ঠান্ডা, যখন এদিকে প্রচন্ড ঠান্ডা কোস্টাল রিজিয়নসে গিয়ে মডারেট গরম, এরকম একটা টেম্পারেচার বিলং করে। আর তারপরে বলবো আমরা মনসুন উইন্ডস। মনসুন উইন্ডস আর seasonal winds that blow from opposite direction these 2 times in a year. তাহলে একটাকে বলা হয় থাকে মনসুন উইন্ডস আর একটাকে বলা হয় থাকে রিট্রিটিং মনসুন উইন্ডস। এই মনসুন উইন্ডস আর রিট্রিটিং মনসুন উইন্ডস এর মধ্যে তফাৎ কি? একটা
সাউথ আর ওয়েস্ট ফ্রন্টিয়ার থেকে যায়, আর একটা নর্থ আর ইস্ট ফ্রন্টিয়ার থেকে ইন্ডিয়াতে আবার ফিরে আসে। কোথায়? সাউথ ফেসিং হিমালয়াতে ডাইরেক্টলি ধাক্কা খেয়ে। যখন এরকম ফিরে আসে, হোয়াইল ক্রসিং বে অফ বেঙ্গল, however the retreating monsoon collect or pick up a huge amount of moisture and cause rainfall in the Coromandel coast and Tamil Nadu. Thus, monsoon winds play a vital role in shaping Indian climate. এরপরে আমরা ডিসকাস করব জেট স্ট্রিম, দ্য ভেরি স্ট্রং প্রিডমিনেন্টলি ওয়েস্টার্লি এয়ার কারেন্ট কল্ড জেট স্ট্রিম, যেটা ওয়েস্টার্ন দিক থেকে ব্লো করে, bring change in the upper air circulation over Indian land masses. During winter, the westerly jet stream are responsible for bringing western disturbance, and from Mediterranean region into the Indian subcontinent during summer, the easterly jet streams cause out break or onset of southwest monsoon in India. India southwest monsoon কে নিয়ে আসতে পারে। আমরা এরপরে বলবো ট্রপিক্যাল সাইক্লোন অ্যান্ড ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। বর্ষাকালে যে ট্রপিক্যাল সাইক্লোনগুলো তৈরি হয়, ওগুলো উইক হয়। ইন্ডিয়ার কোস্টাল যে সমস্ত স্টেটগুলো আছে, সেখানে মাঝে মাঝে প্রচন্ড বৃষ্টি হয়। এই সময় যত বৃষ্টি হয়, প্রচুর অ্যামাউন্টের বৃষ্টিতে কখনো কখনো হেভি ফ্লাড দেখতে পাওয়া যায়। 1978, 2015, 2017 এই সময় ওয়েস্ট বেঙ্গলে ইন মেনি ওকেশন ডিভাস্টেটিং ফ্লাড আমরা দেখতে পাই। কিন্তু এই যে ট্রপিক্যাল সাইক্লোন, এই হচ্ছে এর জন্য রেসপন্সিবল। এরপর আস্তে 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 ট্রপিক্যাল সাইক্লোন গুলো যখন অটামে আর উইন্টারে গিয়ে অটাম আর উইন্টারে প্রচন্ড পাওয়ারফুল হয়ে যায়, তখন ওই কোস্টাল ক্লাইমেট রিজিয়ন গুলোতে উইন্টারের সময় নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে একটা হেভি ওয়েস্টার্ন ডিস্টারবেন্স তৈরি করে। এর ফলে বেশ কিছুদিন ধরে একটা শ্যাডো বা শেড টাইপের রেন চলতে থাকে। এরপরে ইম্প্যাক্ট অফ এল নিনো অ্যান্ড লা নিনা। ভালো করে বুঝবি যে মনসুনাল ক্লাইমেট ইন্ডিয়ায় আসবে আর কিরকম ভাবে আসবে, এটা অনেকটা এল নিনো আর লা নিনার উপর নির্ভরশীল। এল নিনো ইয়ারলিতে অনেক বেশি লেস পাওয়ারফুল হয়, তাই ইন্ডিয়ান কোস্টাল ক্লাইমেটে এই সময় রেনফলটা কমে যায়। এল নিনোর সময় যদি এল নিনো অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে ইন্ডিয়ান কোস্টাল ক্লাইমেটে মনে রাখবি ড্রটও হতে পারে। আর লা নিনা যখন এমনি মডারেট পাওয়ারফুল থাকে, তখন এই জায়গায় ওই ঝিরঝির বৃষ্টি হয়, আর যদি খুব স্ট্রংগেস্ট হয়ে যায়, তখন এই জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে। এত বৃষ্টি হতে পারে যে বৃষ্টিটা হেভি ডিভাস্টেটিং ফ্লাড পর্যন্ত নিয়ে আসতে পারে। আমরা এরপর ডিসকাস করব এই এল নিনো লা নিনা। আমরা এতগুলো পয়েন্ট যে ডিসকাস করলাম, এল নিনো লা নিনা, এই সব কিছুর মধ্যে লা নাদা বলে একটা সিচুয়েশন হয়। লা নাদা বলে একটা সিচুয়েশনের সময় আমরা দেখতে পাই যে আমাদের কোস্টাল ক্লাইমেটে আমাদের মনসুনাল এরিয়াজ, মনসুনাল ইফেক্ট গুলো অনেক বেশি ডিভাস্টেটিং হয়। তখন যখন লা নাদা এন্টার হয়, তখন আমাদের এই সাইড গুলোতে দেখতে পাওয়া যায় ইন মেনি ওকেশনস, অনেক সময় অনেক জায়গায় আমাদের মনসুনাল ক্লাইমেট গুলো ঠিকঠাক রিয়াক্ট করে না। মনসুনাল ক্লাইমেট গুলো ঠিকঠাক রিয়াক্ট করে না, ঠিক তো? এবার আমরা জানবো যে ইন্ডিয়াতে মনসুন উইন্ড, বারবার বলছি ইন্ডিয়াতে মনসুন উইন্ড কেন, আর মনসুন উইন্ডস এর সঙ্গে আর সিজনাল নেচারটা কিরকম। The word monsoon derives from the Arabic word mausin, meaning season. This seasonal wind is a periodical wind. এটা একটা periodical wind, the direction of which is completely reversed between the summer and winter season. The seasonal reversal of monsoon wind with the seasonal shifting of pressure belt is due to apparent movement of the sun. সানের অ্যাপারেন্ট মুভমেন্টের জন্য হয়ে থাকে। এবার আমাদেরকে জানতে হবে যে আমাদের এইখানে কি কি রকম সিজনাল এক্সপিরিয়েন্স হয়। আমাদের এখানে
সিজনাল এক্সপিরিয়েন্স প্রচন্ড রকমের ভেরিয়েশন ইন টাইমে হয়। যেমন প্রথমে হচ্ছে হট ওয়েদার সিজন, যেটা মার্চ টু মে, যেটাকে সামার সিজন বলি। সাউথ ওয়েস্ট মনসুন সিজন জুন টু সেপ্টেম্বর, এটাকে রেনি সিজন বলি। দ্য রিট্রিটিং সাউথ ওয়েস্ট মনসুন সিজন, যেটাকে অক্টোবর আর নভেম্বর সময় হয়ে থাকে। আর দ্য কোল্ড ওয়েদার সিজন ডিসেম্বর টু ফেব্রুয়ারি, এটা উইন্টারের সময় হয়। এরপর হট ওয়েদার সিজন, ভালো করে বোঝো। দ্য হট ওয়েদার সিজন বিগিনস ইন মার্চ অ্যান্ড কন্টিনিউস টিল এন্ড অফ দি মে, মে পর্যন্ত চলে। এই সময় ভালো করে বুঝবে, এই সময় সারা ভারতে এভারেজ টেম্পারেচারটা থাকে 25 ডিগ্রি থেকে ওপরে, মানে কত মোটামুটি ধরে রাখো 27 থেকে 30 বেস্ট কোস্টাল রিজিয়ন্সে, মিড অফ দি ইন্ডিয়াতে 30 থেকে 45, অনেক জায়গায় রাজস্থান, এই বাঁকুড়া পুরুলিয়া জায়গাগুলোতে 45-46 পর্যন্ত উঠে যায়। এখানে উইন্ডের প্রেশারটা আর উইন্ডের ফ্লোটা সারা বছরই কম থাকে। এখানে লু দেখতে পাওয়া যায়, আঁধি দেখতে পাওয়া যায়। লু কি? এ হট and dry wind named Lu blows in the southwestern part of India. It desiccates plants and dried up surface moisture. 2. Andhi. Sometimes dust storms occur in the afternoon. কিছু সময় dust storm গুলো আফটারনুনে দেখতে পাওয়া যায়। It is locally known as Andhi. Then nor'wester. In areas where deep humid winds from sea meet hot and dry winds on land, thunderstorms occur, known as the nor'westers in West Bengal, Bihar and Assam. They approach from northwest accompanied by thunder and rain. Hence, they are known as nor'westers. Locally, they are called Kalbaishakhi. The disaster of the month of Baishakh, বৈশাখ মাসে হয় বলে একে কালবৈশাখী বলা হয়ে থাকে। Mango shower in Kerala and western coastal region, the local storms which occur in the hot weather season are known as mango shower. Sometimes they bring rainfall which have effect on the mango crop. অনেক সময় কর্ণাটকে একে কফি শাওয়ারও বলা হয়ে থাকে, এটা তোমরা মনে রাখবে। কর্ণাটকে একে কফি শাওয়ারও বলা হয়ে থাকে। আসামে অনেক সময় একে বরদই ছলাও বলে। এরপর দ্য সাউথ ওয়েস্ট মনসুন সিজন জুন টু সেপ্টেম্বর। দ্য সাউথ ওয়েস্ট মনসুন সিজনের সময় এখানে টেম্পারেচারটা মডারেট থাকে। ইন্ডিয়ায় প্রায় ট্রপিক্যাল মনসুন সিজন ঢুকে গেলে টেম্পারেচারটা সামারের থেকে নিয়ার অ্যাবাউট 10 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। কম্পারেটিভলি এয়ার প্রেশারটাও এই সময় অত্যন্ত হাই হয়ে যায়। অল ইন্ডিয়াতে এভারেজ টেম্পারেচার এই সময় নিয়ার অ্যাবাউট 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস নিয়ার অ্যাবাউট থাকে। ঠিক আছে, থাকে এটা। উইন্ড প্রেশারটা এখানে উইন্ড প্রেশারটা হেভি হয়, কম্পারেটিভলি স্ট্রঙ্গার দ্যান দি সামার সিজন। এই সময় ইন্ডিয়ার ওপরে একটা একটা মনসুনাল ক্লাইমেটের জন্য একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে। ইন্ডিয়ার মনসুন পিরিয়ডস এর টাইমটা হচ্ছে প্রতি বছর 5ই জুন, মনে রাখবি 5th জুন হচ্ছে অ্যাকচুয়াল। এই সময় মালাবার কোস্টাল রিজিয়ন্সে ফার্স্ট রেনফল পৌঁছায়। 15 জুলাই এর মধ্যে, জুন থেকে জুলাই মানে 1 মাস 10 দিনের মধ্যে, 40 দিনের মধ্যে গোটা ইন্ডিয়ায় মনসুনে ছেয়ে যায়। ঠিক দুটি ব্রাঞ্চ এই মনসুন উইন্টার আমাদের ইন্ডিয়ায় ঢোকে, এক আরাবিয়ান ডেজার্ট ব্রাঞ্চ আর একটা বে অফ বেঙ্গল ব্রাঞ্চ। একটা আরাবিয়ান ডেজার্ট ব্রাঞ্চ কি? দ্য সাউথ ওয়েস্ট মনসুন ফ্রম দি আরাবিয়ান সি স্ট্রাইকস দ্য ওয়েস্টার্ন ঘাট, অ্যাজ ফার্স্ট ওয়েস্টার্ন ঘাটকে স্ট্রাইক করে। ইট কজেস হেভি রেইনস অন ওয়েস্টার্ন সাইড, এটা ওয়েস্টার্ন সাইডে হেভি রেইন করায়। অফ দি মাউন্টেন the amount of rainfall ranges between 200 to 400 centimeter. After crossing the Western Ghat, the monsoon wind lose most of their moisture. When they reach the Deccan Plateau, they give little rain. Toward further the east, they become almost dry. Means
rainfall less than 50 centimeter. You can say the scanty rainfall occurred in there. These regions remain as rain shadow regions. A part of these winds causes rainfall in Narmada and Tapti Valley and in Chotanagpur region. Towards the further north, a part of this wind passes over the desert and of Rajasthan and goes straight right to the foothills of the Himalayas without giving any rainfall because the Aravalli ranges lies almost parallel to its direction and give no obstruction to it. The Bay of Bengal branch, it passes over the Ganga Brahmaputra delta and strikes the eastern Himalaya and sub-Himalayan ranges of the northwestern hilly regions. A branch of the Arabian Sea current which crosses the central part of the India and performed a huge amount of rainfall in India. In that situation, 1350 centimeter approximate rainfall occurred in India's everywhere. Mausinram also held under this situation 1500 centimeter rainfall affording this time, but Shillong on the rain shadow region belongs 200 centimeter approximate rainfall without the saga. Such as, in that sense, the huge amount of Bay of Bengal branch completely strike when in the northeastern Himalaya and directly turned to decipherate from the western side. Western side এর দিকে আস্তে আস্তে চলে যায়। এই সময় near Calcutta 200 centimeter rainfall, near Patna 125 centimeter rainfall, near Delhi 60 centimeter rainfall, and near Rajasthan 25 centimeter rainfall are occurs in their Rajasthan. Hence in that time রাজস্থানে এই সময় অত্যন্ত স্ক্যান্টি রেনফল হয় বলেই ওই জায়গায় এইরকম ডেজার্ট ফর্ম হয়েছে। এরপর অক্টোবর আর নভেম্বর, যেটাকে আমরা অক্টোবর আর নভেম্বরটাকে বলে থাকি রিট্রিটিং সাউথ ওয়েস্ট মনসুন, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন। এই সময় কি হয়, সেপ্টেম্বর মান্থে ভারত থেকে মৌসুমী বায়ু আস্তে 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 বেরিয়ে যেতে শুরু করে। এই সময় অটামনাল সিজন চলে আসে ইন্ডিয়ায়। টেম্পারেচার, আকাশ এই সময় মেঘ থাকে না, উষ্ণতা কিছুটা বাড়ে। এভারেজ টেম্পারেচার এই সময় হয়ে যায় নিয়ার অ্যাবাউট 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, প্ল্যাটু রিজিয়নসে 33 ডিগ্রি, মানে বাঁকুড়া ঠাকুরা এগুলো, আর ডেজার্ট রিজিয়নস আছে রাজস্থান, এখানে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেনফল এই জায়গায় অকার করে। আচ্ছা, এই জায়গায় যখন অকার করতে থাকে, এরপর আস্তে 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 হিউজ অ্যামাউন্ট অফ উইন্ড প্রেশার, হিউজ অ্যামাউন্ট অফ উইন্ড সাবমার্জিবল এই জায়গায় আস্তে আস্তে হেল্ড হয়। এই সময় ইন্ডিয়াতে একটা হাইয়েস্ট এয়ার প্রেশার এবং ইন্ডিয়াতে সাউথ নর্থ থেকে সাউথের দিক থেকে মনসুন উইন্ডটা ব্লো করে। রেনফল এই সময় করমন্ডল কোস্ট, মালাবার কোস্টাল রিজিয়নসে রেনফল প্রচুর পরিমাণে হয় এবং রেনফলটা প্রচুর পরিমাণে হয় বলে নিয়ার ডেজার্ট, নিয়ার ওশিয়ান রিজিয়ন বা নিয়ার কোস্টাল রিজিয়নসে অনেক সময় একে আশ্বিনের ঝড় বলে, বাট ইউ ক্যান সে অনেক সময় এখানে কিছু কিছু সাইক্লোন, যেটা তোরা এরপরে আস্তে 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 দেখতে পাচ্ছিস, যে দেখ কদিন পরে বলছি যশ আসবে, ইয়াস, ওই ঝড়গুলো হচ্ছে এরই এক্সাম্পল অফ সুপার সাইক্লোন ইন দি ট্রপিক্যাল রেনফল রিজিয়ন। এরপরে মনসুন, দ্য কোল্ড, মনসুনের পর শেষ হচ্ছে দ্য কোল্ড ওয়েদার সিজন, ডিসেম্বর টু ফেব্রুয়ারি। দ্য কোল্ড ওয়েদার সিজন স্টার্টস ইন আর্লি। কোল্ড ওয়েদার সিজনটা আস্তে 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 আর্লি স্টার্টস হয়ে গিয়েছিল ইন্ডিয়াতে আর্লি স্টার্টস হয়ে গিয়ে এই কোল্ড ওয়েদার সিজনটা ইন্ডিয়ায় টেম্পারেচারটা আস্তে 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 নর্দার্ন সাইডে 8 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। চেন্নাই রিজিয়নে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। স্নোফলটা কাশ্মীর ওই জায়গাগুলোতে মোটামুটি কমন হয়ে যায়। হেন্স ডিউরনাল রেঞ্জ অফ টেম্পারেচার এই সময় অত্যন্ত হাই হয়ে যায়। দ্য হাই প্রেসার এরিয়া ডেভেলপড ওভার দি প্লেন্স ইন দি নর্থ ওয়েস্ট রিজিয়ন। এছাড়া দ্য উইন্ড ব্লোজ ফ্রম হাই প্রেসার এরিয়া টু দি লো প্রেসার এরিয়া
These winds are called winter monsoon. They blow from northeast direction. Generally, a fair weather prevails from a huge amount of area covered by the cyclonic depressions, such as Mediterranean Sea. They bring rains in Jammu, Kashmir, Punjab, Himachal Pradesh, UP, Haryana, Rajasthan, West Bengal also. They also cause snowfall in the Jammu and Kashmir, Himachal Pradesh, Uttar Pradesh, etc. The average precipitation varies from 20 millimeter to 50 millimeter rainfall approximate in this region. Coromandel coastal region also in that time suffer from huge amount of rainfall and coastal very much coastal climate in that region. Okay, এগুলোকে আমরা আস্তে 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 দেখতে পাই। এরপর ইম্প্যাক্টটা কি রকম? ইম্প্যাক্ট অফ মনসুন রেনফল অন সয়েল, ন্যাচারাল ভেজিটেশন এন্ড এগ্রিকালচার। দেন ইউ ক্যান সে দ্যাট সয়েল মানে সয়েলের উপর কি রকম হয়? সয়েলের উপর যেমন এই সময় সয়েল ফরমেশন হয়, সয়েলের হিউমিডিটি ড্রাইনেস দুটোই বাড়ে ক্লাইমেটের জন্য। সয়েল ইরোশন হয়, ল্যান্ডস্লাইড হয়। আর কি বলবো, যদি প্রচুর হেভি রেইনফল হয় এর সাথে যদি ওয়েদারিং এর কম্বো হয়ে যায়, এর সাথে যদি ওয়েদারিং মিশে যায়, হ্যাঁ বল বলো কেন কি হয়ে গেছে? তো ছোট মুভি বলতে যে আমাদের বাড়িতে এসেছিল সে? ঠিক আছে ঠিক আছে, সোমবার দিক আমি ক্লাসটা রেকর্ড করে রাখছি, তুই পরে নিয়ে নিস আমার কাছ থেকে। Then monsoonal climate is primarily evident in that region. আচ্ছা, এরপর আমরা বলতে পারি এই সময় ল্যাটেরাইট সয়েল ফরমেশন সব থেকে বেশি হয়, রেগুর সয়েলটা অনেক বেশি গ্রিজি হয়, এই সময় সয়েল অনেক বেশি ড্রাই হয়ে গেলে লার্জেস্ট ক্র্যাক দেখতে পাওয়া যায়, রেনফল হিউজ অ্যামাউন্টে হলে এই সময় সয়েল ইরোশন প্রচুর হয়। দুই, ইফেক্টস অন ন্যাচারাল ভেজিটেশন। এক, আন্দামান ওয়েস্টার্ন ঘাটের ওয়েস্টার্ন স্লোপে এই সময় রেনফল বাড়ে। যদি মনসুন সিজনটা লঙ্গার পিরিয়ড ধরে চলে তাহলে এই জায়গায় প্রচুর বড় বড় গাছপালা দেখতে পাওয়া যায়, জঙ্গল তৈরি হয়ে যায়। ওয়েস্টার্ন ঘাটের ইস্টার্ন স্লোপে আর গুজরাটে বৃষ্টিপাত কম হলে এই জায়গায় মার্সি টাইপের ছোট ছোট কিছু ওই ক্র্যাক্স টাইপের গাছ দেখতে পাওয়া যায়। মিড অফ দি ইন্ডিয়াতে, মিডল ইন্ডিয়াতে রেনফলটা মডারেট হয়, তাই এই জায়গায় অনেক রকমের গাছ দেখতে পাওয়া যায়। রাজস্থানে বৃষ্টি হয়ই না বলে এই জায়গায় গাছপালাও হয় না, ঠিক। আর এগ্রিকালচারের উপর ইম্প্যাক্ট কি রকম? এগ্রিকালচারের উপর ইম্প্যাক্টটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি রকম? এগ্রিকালচারের উপর ইম্প্যাক্টটা হচ্ছে যে এই সময় চাষবাস, আমাদের ইন্ডিয়ান এগ্রিকালচার পুরোটাই মনসুন সিজনের উপর ডিপেন্ড করে হয়। এই সময় খারিফ ক্রপ কাল্টিভেশন হয়, এই সময় রবি ক্রপেরও কাল্টিভেশনটা পুরোটা সেচ করার জন্য এই সময় পুরো জলটাকে স্ট্যাক করে রাখার চেষ্টা করা হয়। প্রচুর বৃষ্টিপাত হলে ইস্টার্ন ইন্ডিয়াতে প্যাডি কাল্টিভেশন, স্ক্যান্টি রেনফল হলে ওয়েস্টার্ন ইন্ডিয়াতে হুইট কাল্টিভেশন এগুলো বেশি হয়। অনেক জায়গায় মিলেট টাইপের ক্রপ, যেগুলো মানে রেন লেস রিজিয়ন বা ড্রট প্রোন রিজিয়ন, মিলেট টাইপের ক্রপস আর পালস জাতীয় ক্রপস গুলো বেশি হয়, ঠিক আছে। খরা আর বন্যা, খরা আর বন্যা মানে ড্রট আর ফ্লাড। মৌসুমী বায়ু এলো তো প্রচুর বৃষ্টি হলে বন্যা, এলোই না খরা হয়ে যায়, ড্রট হয়ে যায়। বন্যার কারণ কি কি? বন্যার কারণ কোনো জায়গায় ব্রাস্ট অফ মনসুন, বাস্ট অফ মনসুন মানে কোনো জায়গায় ব্রেক অফ মনসুনও দেখতে পাওয়া যায়। তাহলে ব্রেক অফ মনসুন কি? মনসুন সিজনে বিশেষ করে জুলাই আগস্ট মাসে মাঝে মাঝে মনসুন ট্র হয়। ট্র কি? বায়ুচাপের হাইট রিজিয়ন বলেছিলাম আমরা, এটাকে মৌসুমী অক্ষ বলে। এই জায়গায় হিমালয়ের ফুটহিলসে মনসুন ট্র এটা ওই জায়গায় বিলং করে। এমন সময় হিমালয়ের যে ফুটহিলসে, সেই ফুটহিলসে হেভি অ্যামাউন্টের
সেই ফুট হিলসে হেভি অ্যামাউন্টের যখন রেনফল হয়, রেনফল হতে হতে মাঝে মাঝে সেই জায়গাটার মধ্যে রেনফলটা অফ হয়ে যায়। সেই যখন রেনফলটা অফ হয়ে যায় তাকে ব্রেক ইন মনসুন বা মৌসুমী বৃষ্টিপাতের ছেদ বলে। তাহলে বাস্ট ইন মনসুন কি, মানে মৌসুমী বিস্ফোরণ। সাউথ ওয়েস্টার্ন, যেটাকে ওয়েস্টার্নলি বলি বা সাউথ ওয়েস্টার্ন মনসুন উইন্ড, এটা আরাবিয়ান ব্রাঞ্চ, সেখান থেকে প্রচুর পরিমাণে ওয়াটার পেপারকে কালেক্ট করে নিয়ে এসে ইন দ্য ফার্স্ট উইক অফ জুন সেটা কেরালার মালাবার কোস্টে পৌঁছে যায়। ইন দ্যাট রিজিয়ন মনসুন উইন্ড যখন ওয়েস্টার্ন ঘাটে হেভি ভাবে ধাক্কা খায় তখন সেই জায়গার থেকে সেটা আস্তে আস্তে উপর দিকে উঠতে শুরু করে। ওই সময় ওই জায়গায় প্রচুর থান্ডার স্টর্ম দেখতে পাওয়া যায়। একেই বাস্ট অফ মনসুন বলা হয়ে থাকে ইন মেনি অকেশন। আর ড্রট কেন হয় আমাদের দেশে? বেশিরভাগ ড্রটটাই হয়ে থাকে, তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা মৌসুমী বায়ু না আসার জন্য। মৌসুমী বায়ু যখন না আসে তখন কিন্তু আমাদের দেশে হেভিয়ার থেকে হেভিয়ার ড্রট কিন্তু আমরা ফিল করতে পারি। হেভিয়ার থেকে হেভিয়ার ড্রট কিন্তু আমরা ফিল করতে পারি। এই ফিল করতে পারি বলতে যখন হেভিয়ার রেন ফলে, যখন আমরা দেখতে পাই তখন 1/3 আমাদের এরিয়ায় টোটাল 16% কভার বাই ড্রট প্রোন রিজিয়ন সাচ অ্যাজ পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, উড়িষ্যার কালাহান্ডি, গুজরাটের কচ্ছ, সৌরাষ্ট্র, ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, এর মিডিলে কিছু কাথিয়াবাড় উপদ্বীপ রিজিয়ন আছে বা এমনি ইন্ডিয়ার কোস্টাল রিজিয়নস কিছু। আচ্ছা, তারপরে রাজস্থান তো আছেই। এটাই হচ্ছে তোমাদের টোটাল চ্যাপ্টার অন ইন্ডিয়ান ক্লাইমেট। এটাই তোমাদের টোটাল চ্যাপ্টার অন